সে আমার ভাই। এভাবে যদি আমরা বলি হি মাই ব্রাদার, এটা হয় নাই আমি বলি না, তবে এটা গ্রামার অনুযায়ী হয় নাই। অনেকে আবার সে আর্গুমেন্ট দিতে পারেন যে কেন স্পোকেন ইংলিশে কেন হবে না, বা স্পোকেন ইংলিশ আপনি যা ইচ্ছা করেন, আমার আপত্তি নেই, তবে আমরা বলছি শুদ্ধভাবে ইংরেজি বলার কথা, রাইট? ওয়েলকাম টু স্পিক ইংলিশ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। একটা ছোট্ট গল্প বলার মাধ্যমে আজকের লেসন আমরা শুরু করতে যাচ্ছি। তা আমার নোয়াখালী আমার এক বান্ধবী, তো তার সাথে একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করলাম কে, ছেলেটা কে? বললো হেতে আমার ভাই। তো হেতে নোয়াখালীর লোকজন বলে, আর কোন দিকে বলে তা আমি জানি না। তো আজকে স্পিক ইংলিশ আমাদের জন্য এমন একটা সেন্টেন্স নিয়ে আসছে যেটার বাংলা হচ্ছে, নোয়াখালী ভার্সন হচ্ছে হেতে আমার ভাই, আর আমাদের বাংলা ভার্সন হচ্ছে সে আমার ভাই। হেতে আমার ভাই, সে আমার ভাই। এখন হেতে আমার ভাই এটা ইংরেজি কেমনে বলবে? আমার বান্ধবী আমার বললো আচ্ছা তুই না মানুষকে অনলাইন ইংরেজি নিয়ে আলোচনা করে থাকিস, তাই বললাম হ্যাঁ করি তো, ইংরেজি নিয়েই তো আলোচনা করি। তো বললো হেতে আমার ভাই এটার ইংরেজি কে? আমি বললাম হেতে এটার বাংলা ইংরেজি তো আমি জানি না, তবে হেতেরে যদি আগে বাংলায় নেই, হেতে মানে যদি সে হয় তাহলে সে এর একটা ইংরেজি আমার কাছে আছে। ওকে, তো বললো কি সেটা? আমি বললাম সে ইংরেজি হচ্ছে হি, তারপরে আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, প্যানের কালারটা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। হ্যাঁ, আমি বললাম হেতে মানে যদি তুই সে বুঝিয়ে থাকিস, হেতে আমার ভাই, তাহলে হেতের ইংরেজি হচ্ছে হি, আমার ইংরেজি হচ্ছে মাই, আর বাই ইংরেজি হচ্ছে ব্রাদার। হেতে আমার ভাই, BROTHER, ব্রাদার। হি মাই ব্রাদার। সে বললো এইসব ইংরেজি তুই মানুষের শিখাস না? আমি বললাম তাহলে কি ইংরেজি শেখানো হয়েছে? বলো ভালো করে স্পিক ইংলিশে কাজ করিস তো, স্পিক ইংলিশের কাছ থেকে ভালোভাবে জেনে নিস। আমার ঠিক আছে, স্পিক ইংলিশের কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, স্পিক ইংলিশও দেখাচ্ছে এই যে হেতে মানে ইংরেজি হচ্ছে হি, আমার, মাই, ব্রাদার, বাই, হি মাই ব্রাদার। কিন্তু এই স্পিক ইংলিশ আমাদেরকে বললো যে আসলে এভাবে আমরা মনে করে থাকি, এটা হওয়া উচিত ছিল যদি বাংলার প্রতি জাস্টিস করা হতো, ন্যায় বিচার করা হতো, তাহলে এটার ইংরেজি এটাই হওয়া উচিত ছিল। তাহলে আমরা বাঙালি যারা পরবর্তীতে ইংরেজি শিখি তাদের জন্য খুব সুবিধা হতো। একটা শব্দ ধরে ধরে আমরা আরেকটা করে ফেললাম। হ্যাঁ, একটা বাংলা শব্দের ঠিক ইংরেজিটা জানলেই হতো, বাংলার ইংরেজি জানলেই হতো, বাংলার ইংরেজি জানলেই হতো। বাই ইংরেজি হচ্ছে ব্রাদার, আমার ইংরেজি হচ্ছে মাই, সে ইংরেজি হচ্ছে হি অর শি। ওকে, তো সে আমার ভাই। এভাবে যদি আমরা বলি হি মাই ব্রাদার, এটা হয় নাই আমি বলি না, তবে এটা গ্রামার অনুযায়ী হয় নাই। অনেকে আবার সে আর্গুমেন্ট দিতে পারেন যে কেন স্পোকেন ইংলিশে কেন হবে না, বা স্পোকেন ইংলিশ আপনি যা ইচ্ছা করেন, আমার আপত্তি নেই, তবে আমরা বলছি শুদ্ধভাবে ইংরেজি বলার কথা, রাইট? আপনি ইংরেজি বলবেন, শুদ্ধভাবে বলবেন, রাইট? তো শুদ্ধভাবে বলতে গেলে কীভাবে বলতে হবে দেখি। স্পিক ইংলিশ কী বলছে? স্পিক ইংলিশ বলছে সে আমার ভাই। ওকে, তো সে আমার ভাই দেখি নীল একটা জায়গা রেখেছে, তার মানে এখানে একটা ঝামেলা গাফলা আছে, দেখি কি সেটা। ও সে হয়, ও আচ্ছা, এখানে লিখে দিছে অ্যাকর্ডিং টু SVO, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পদ্ধতি অনুযায়ী, রাইট? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পদ্ধতি অনুযায়ী, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, একটা কথা আপনাদের জন্য বলে রাখা উচিত, সব বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না। আচ্ছা, কোনো বাক্যে একাধিক অবজেক্ট থাকে, আবার কোনো বাক্যে অবজেক্ট একদম থাকে না, আবার কোনো কোনো বাক্যে কমপ্লিমেন্ট থাকে। সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বা প্রেডিকেট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলোর মধ্যে পার্থক্য কী, এ ব্যাপারে আমাদের বহু পুরাতন একটি লেসন আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আর যদি মনে করেন ওই লেসনটা দেখেও আপনি বুঝতে পারেননি বা খুঁজে পাচ্ছেন না, এরকম কিছু যদি হয়, কমেন্ট সেকশনে আমাদেরকে আপনার আগ্রহের কথা জানাবেন, আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য কী সেটা বলে দেখাবো। এই বাক্যে আসলে কোনো অবজেক্ট নাই, এখানে আছে মূলত একটা কমপ্লিমেন্ট। ওকে, তো আমাদের SVO ধরে নিচ্ছে এখানে একটা অবজেক্ট আছে, যে ধরে নিচ্ছে এই যে এটা হচ্ছে অবজেক্ট, এই যে আমার ভাই এই কথাটা হচ্ছে অবজেক্ট, যেখানে স্পিক লিখে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যারা বিগিনার্স বুঝতে অসুবিধা হবে, আসলে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তাই আমরা তো আবার কমপ্লিমেন্ট নিয়ে শিখি নাই, আমরা শিখছি বাক্য থাকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এখন যদি হুট করে বলি এখানে সাবজেক্ট ভার্ব আর কমপ্লিমেন্ট, তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমরা আপাতত ধরে নিচ্ছি এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট ধরে নিলাম। হ্যাঁ, তাহলে সাবজেক্ট আছে আর ভার্ব তো নাই, তাহলে ভার্ব তো লাগবে। এই যে স্পিক আমাদেরকে করে দিছে কি একটা ভার্ব এনে দিছে, সে হয় আমার ভাই, সে হয় আমার ভাই। দেখুন এবার কিন্তু আমরা জিনিসটা পরিষ্কার বুঝতে পেরেছি, সে হয় আমার ভাই। এবার দেখেন আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং আমাদের কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে, সে হয় আমার ভাই। এবার কিন্তু আপনি SVO অনুযায়ী করতে পারবেন। এই যে কি SVO অনুযায়ী কী করবো আমরা দেখি, হি এই যে সাবজেক্ট, আচ্ছা এবার ভার্ব লাগবে, আমাদের একটা ভার্ব লাগবে, ইজ, এই তো হয় এর ইংরেজি হচ্ছে ইজ। এখানে এবার কিন্তু আপনি শব্দ ধরে ধরে করতে পারতেছেন, হয়। তারপরে আমার ভাই, এটার ইংরেজি কি?
মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার। এই তো হি ইজ মাই ব্রাদার, তার মানে দেখুন আগের বাক্যের সাথে আমাদের পার্থক্যটা কী ছিল? খুব বেশি কিন্তু পার্থক্য আমাদের ছিল না, জাস্ট ছিল এটাই, হি মাই ব্রাদার। তার মানে এখানে একটা হি ইজ হয়ে গেলেই কিন্তু হতো হি ইজ মাই ব্রাদার, এইটুক হয়ে গেলেই কিন্তু এই যে ইজটা যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যায়, তাহলে সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। বাংলায় এই বাক্যটাকে আমরা শুদ্ধ ধরে নিতে পারি, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজে কি, বাংলা ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ বলছে, বাংলা ভাষার যে নিয়মেই আছে যে আপনি এই যে হয় এটা না লিখলেও চলবে বা এটা না লিখাকে উৎসাহিত করা হয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে পার্থক্য এটা আপনাকে লিখতেই হবে, এটা লিখার ব্যাপারে আপনাকে উৎসাহিত করা হয়েছে, বরং এটা না লিখবেন না এই ব্যাপারে আপনাকে নিরুৎসাহিত করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে বলতে হবে হি ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার, সে আমার ভাই, এটা হবে না। এই যে আমরা স্পিকারটা দেখে নিচ্ছি যে স্পিক কীভাবে আমাদেরকে খুব সুন্দর করে স্লাইড অ্যানিমেশনের মাধ্যমে স্পিক আমাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছে। তো এই স্লাইড অ্যানিমেশনের কাজগুলো করে থাকেন সাধারণত আমাদের মিনহাজ ভাই আমাদের স্পিক ইংলিশ ফ্যামিলির সবার পক্ষ থেকে মিনহাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা শীঘ্রই আপনাদের জন্য এক্সাইটিং এবং আরও বেশি ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।